مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله. রঙিনী পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রাসূল নামের ফুলের ঘ্রাণে সবাই মাতোয়ারা, ভেসে উঠে ফুলকলিরা জাগায় ঘুমের পাড়া, জাগায় ঘুমের পাড়া। রাসূল নামের গান শুনে যে চন্দ্র তারা হাসে, প্রিয় নবী ধ্যানের ছবি মনের পাতায় ভাসে। নামে সালাম দিলে যে হাজার ব্যথা ছুটে, মন ভরে যায় নতুন করে স্বপ্ন এমন চোখে। নবীর নামে সালাম দিলে যে হাজার ব্যথা ছুটে, মন ভরে যায় নতুন করে স্বপ্ন এমন চোখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের মক্কার কুরাইশ বংশের হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা আল কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি বিশ্বের জন্য রহমত। পবিত্র ঈদে মিলাদুন নবী হলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী। এই দিনটি মুসলিম উম্মাহর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তা 12ই রবিউল আউয়াল তারিখে পালিত হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মানবজাতির জন্য এক অমূল্য উপহার। তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল এবং ইসলামের শেষ নবী। তার জীবন এবং আদর্শ আমাদের জন্য অনুসরণীয়। রবিউল আউয়াল বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে বলে সমস্ত মানবতা মুক্তির ঘোষণা পেয়ে যায়। বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হয়, বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে বিরোধিতা করেছিলেন, বলে তারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে অত্যন্ত খুশি হয়েছিলেন, আনন্দিত হয়েছিলেন, গর্ববোধ করেছিলেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই উদ্দেশ্যে দুনিয়াতে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন, বলে দ্বীনের প্রচার এবং প্রসার এবং মানব কল্যাণে কাজ করার জন্য, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার প্রসারের কাজ শুরু করেন, তখন তার আপন আত্মীয় স্বজনরাও তার বিরোধিতা শুরু করে। তিনি কেবল আরবেরই নয়, সারা বিশ্বের এক অভূতপূর্ব বিপ্লব ঘটিয়েছিলেন। এ ছিল উঁচু নিচু, ধনী দরিদ্র, নারী পুরুষ, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সব মানুষের মর্যাদার সমমর্যাদার বিপ্লব, মানবতার বিপ্লব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রচারিত ধর্ম ইসলামের মাধ্যমে এই পৃথিবীতে যে জাগতিক ও আধ্যাত্মিক বিপ্লব ঘটিয়েছিলেন, তার প্রতি সশ্রদ্ধ স্বীকৃতি জানিয়েছিলেন পাশ্চাত্যের জ্ঞানী পণ্ডিত ব্যক্তিরাও। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানব জাতি, আর মানব জাতির মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন
আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আমরা আমাদের আলোচকবৃন্দের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার জীবন কর্ম সম্পর্কে অনেক কিছু শুনেছি। আমরা ব্যক্তিগতভাবেও জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্ম সম্পর্কে জানি না এমন মানুষ এখানে উপস্থিত নেই। শুধুমাত্র আমাদের প্রয়োজন হচ্ছে তা অনুসরণ করা। কেন অনুসরণ করা? আমি যা জানি সেটা জ্ঞান না। ইনফরমেশন is not knowledge, but information makes a man knowledgeable. مولاي صل وسلم دائما